ডক্টর এবিএম আব্দুল্লাহ স্যার, আপনার কাছে আমি যাচ্ছি যে হিট স্ট্রোকে তো আমি আগেই বলেছি যে বেশ কয়েকজন মারা গেছে। আজকেও বিভিন্ন জায়গায় পুলিশ সহ প্রায় কয়েকদিন ৮ জন হিট স্ট্রোকে মারা গেছে। এর কারণটা কি? হিট স্ট্রোকটা কি এবং এই মারা যাওয়ার কারণটা কি? আসলে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ জানাই, আর টিভিকেও ধন্যবাদ জানাই একটা সুন্দর আলোচনা অনুষ্ঠান করার জন্য, কারণ এটা খুব সময় উপযোগী, মানুষের জন্য জানা দরকার। বিশেষ করে আমাদের দেশে মানুষ খুব আতঙ্কগ্রস্ত অবস্থা কিন্তু আছে। যে কথাটা আপনি শুরুতে বলছিলেন, হিট স্ট্রোক, এবং মারা গেছে আজকে ৮ জন, কালকে পর্যন্ত কিন্তু ১১ জন মারা গেছে। তাতে টোটাল বোধহয় ২০ বা ২১ জন বোধ হয় মিডিয়াতে আসছে, তারা কিন্তু মারা গেছে হিট স্ট্রোকেই সন্দেহ করা হচ্ছে। এটা তো মিডিয়াতে আসছে, এছাড়াও হয়তো মারা গেছে আর কি। তো সত্যিকারে এই জিনিসটা তো আতঙ্কের কারণই হয়ে দাঁড়াচ্ছে। হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে, আরও যে সামনে যদি টেম্পারেচার বাড়তেই থাকে এবং টেম্পারেচার নাকি ২২% পর্যন্ত মৃত্যুর হার বেড়ে যায়, যেন আমরা গণমাধ্যমে দেখেছি। সেটাই ভয় আর কি, মানে সবাই কিন্তু ভীত সন্ত্রস্ত। যাই হোক, তো প্রথম কথা যে কথা বলেন হিট স্ট্রোক আর কি, যে কাকে বলে এটি আমি বলছি, এবং মারা যাওয়ার কারণটাও বোঝাচ্ছি। হিট স্ট্রোক মানেটা হলো এই যে টেম্পারেচার যদি বাড়তে থাকে, একটা যে কোনো মানুষ যদি দীর্ঘক্ষণ রোদের মধ্যে কাজ করে বা থাকে, যে কোনোভাবে হোক, কন্টিনিউয়াস ছায়ার মধ্যে আসছে না, রোদেই কাজ করছে, তো রোদে কাজ করতে করতে একটা পর যেমন সাধারণভাবে যদি বডির টেম্পারেচার বাড়ে, আমাদের কিন্তু বডিতে ঘাম দেয়, ঘাম দিয়ে এটাকে টেম্পারেচার রেখে তখন টেম্পারেচারটা কমায় আনে। এটা নর্মাল ফিজিওলজি বলি আমরা, রেগুলেট করে। তো হিট স্ট্রোকে যেটা হয়, কন্টিনিউয়াস ঘন্টা পর ঘন্টা আপনি রোদের মধ্যে থাকলেন, কাজ করলেন, সাথে রোদেই রয়ে গেলেন, ছায়ার কোনো খবরই নাই, এই যদি অবস্থা হয়, তার যে ঘাম হয় একটার সাথে ঘাম বন্ধ হয়ে যায়, আর থাকে না, ঘাম থাকে না, ঘাম আর হয়ই না। মানে টেম্পারেচার রেগুলেটিং সিস্টেম যেটা বডির, এটা ফেল করে, সোজা কথা হয় না। তাতে টেম্পারেচার বাড়তে থাকে বডির, শরীরে বাইরের না, বাড়তে বাড়তে 40 ডিগ্রি সেলসিয়াস বা 105 ডিগ্রি ফারেনহাইট এটার উপরে উঠে যায়। এই পর্যায়ে যখন চলে যায়, এদিকে ঘাম নাই, টেম্পারেচার বাড়ছে, এই যে অবস্থা হয়, শুরুতে অনেক সময় কিন্তু রোগী বুঝতে পারে যে রোগী মানে আক্রান্ত ব্যক্তি হিট ক্র্যাম্প বলে, হিট এক্সজস্টন। ক্র্যাম্প মানে মাসলগুলো ক্র্যাম্প হয়, খিচে, এক্সজস্টে টায়ার, দুর্বল, ক্লান্তি, অবসাদ, মাথা ব্যথা, মাথা ঘোরা, দুর্বল। যদি এই অবস্থার লক্ষণ শুরু হয় এবং ওই ব্যক্তি যদি বুঝতে না পারে, ছায়াতে যদি না যায়, একটা পর্যন্ত কিন্তু অজ্ঞান হয়ে যায় টোটালি, এবং যেটাকেই বলা হয় হিট স্ট্রোক। তো অজ্ঞান হওয়া তো ডেঞ্জারাস, মেডিকেল ইমার্জেন্সি। যদি সাথে সাথে প্রপার ট্রিটমেন্ট না দেওয়া হয়, তাহলে তাকে বাঁচানো কিন্তু কঠিন। এবং যারা মারা যাচ্ছে, এবং প্রায় বিভিন্ন জায়গায়, আজকে একটা জায়গায় দেখলাম কোন কোন জেলাতে হয়তো প্রান্তিক জনগোষ্ঠী, তার হয়তো চিকিৎসার এরকম সুযোগ নেই, চিকিৎসা যে নেয় নাই বা চিকিৎসা নিতে পারে নাই, এই জন্যই কিন্তু আসলে মারা গেছে। এটাই কিন্তু আমাদেরকে শঙ্কিত করে তুলছে, ভাবিয়ে তুলছে যে আগামী দিনে যদি আরও টেম্পারেচার বাড়তেই থাকে, আর জনগণ যদি একটু সচেতন আরেকটু না হয়, যিনি ওইভাবে কাজ করবে, কাজ অনেকের করতে হচ্ছে বা করতে বাধ্য হচ্ছে রোদের মধ্যে। কিছু কিছু লোক, কর্মজীবী মানুষ, পেটের দায়ে বলে না, যে কারণেই বলেন, রোদের মধ্যে বসে তারা ওই ধরনের লোক কিন্তু মারা যাচ্ছে বেশি। যে কেউ ঝুঁকির মধ্যে আছে, কিন্তু যারা মুড কথাটা হলো দীর্ঘক্ষণ রোদে থাকবে, হয়তো ওই সময় যে প্রপারলি পানীয় কিন্তু ডিহাইড্রেশন তো হয়ে যায়। এই গরমে ঘাম হইতে হইতে একটা স্টেজে ফ্লুইড চলে যায়, লবণ চলে যায়, তখন তার প্রেশার ফল করে, পালস কমে যায়, ইউরিনের আউটপুট হয় না, এই ধরনের লক্ষণ কিন্তু হতে থাকে। এরকম লক্ষণ হলে যদি আরও হতেই থাকে, তাহলে ঝুঁকিটা তো আমাদের। আরেকটা পরিসংখ্যান করে দেখলাম যে মৃত্যুর হার নাকি বেড়ে যাচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে। এমন কোন তথ্য কি আছে? মৃত্যুর হার বেড়ে যাচ্ছে, যারা রোদে থাকছে সেটা ভিন্ন কথা, কিন্তু যারা ঘরের ভেতরে আছে এবং যারা অন্তঃসত্ত্বা নারী আছে, নানা রকম আমরা শুধু ঘরের ভিতরে থাকে না, শুধু ঘরের ভিতরে থাকে তাপমাত্রা থেকে মৃত্যু বেড়ে যাচ্ছে, এটা তথ্যটা অতটা বোধহয় ঠিক না। কারণ হয় কি, এটা মানুষ প্যানিক হয়ে যাচ্ছে বেশি, কারণ এই যে তাপমাত্রার চেঞ্জ, এই যে ঋতু যুগ যুগ ধরেই আছে। আমাদের আগে কি গ্রীষ্মকাল ছিল না? চৈত্র মাস, বৈশাখ মাস ছিল না? বৈশাখ না, ভয়াবহ তো হঠাৎ করে একটু বেড়ে গেছে, এটা আগেও ছিল, এরকম ভয়াবহ আগেও কিন্তু হয়তো এত হঠাৎ 2-1 ডিগ্রি কম থাকতো। গ্রীষ্মকালে ছুটি হতো না, আমাদের সামার ভ্যাকেশন হতো না, আম পাকার রোদ উঠতো না, আম পাকা, কাঁঠাল পাকা, এগুলো তো হতো। চৈত্র মাসে যে খাল বিল কি বলে না, নদী, এই যে মাটি সব একবারে চৌচি হয়ে ফেটে যাইতো না, আগেও ছিল। এই হঠাৎ করে কেউ তো মেন্টালি প্রিপেয়ার ছিল না, হঠাৎ করে এই গত 4-5টা দিন যাবৎ হঠাৎ করে একটু বেড়ে যাওয়াতে এই ঘটনাটা তৈরি হয়ে গেছে। তো শুধু এগুলো হওয়াতে যে মানুষ মারা যাচ্ছে, এটা ঠিক না। তবে মারা যাচ্ছে হিট স্ট্রোকে, যেটা এই তথ্যটা ঠিক। আগে তো শোনা যেত না যে হিট স্ট্রোক, আগে শোনা যেত না, আগেও মারা যেত। হিট স্ট্রোক তো নতুন শব্দ না, এটা আগেও 20-30 বছর আগে। আমার বলতে চেয়েছেন যে গণমাধ্যমে আসতো না বা কোনো, এটা প্রপারলি কাজ। এখন যে গণমাধ্যমে এত তো ইজিলি, এই যে অ্যাপস টিপ দিয়ে কত মোবাইলে তো এখনই খবর পাওয়া যাচ্ছে, আগে তো মানুষ এত জানতো না বা জানার চেষ্টাও করতো না।